প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা কোষে দেখি 15.2 19 অঙ্কটা থেকে করব। পেজ নাম্বার হচ্ছে 224। প্রথমে 19 অঙ্কটা পড়ে দেখি কি বলেছে। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসেব করে লিখি 3 স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে দেখো কিভাবে করব। প্রথমে আমি যে সমকৌণিক ত্রিভুজ বলেছে সেটা এঁকে নিয়েছি, এ বি সি। তো ধরে নিচ্ছি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য এবি এটা ধরলাম 5 সেন্টিমিটার, বিসি এটা ধরলাম 12 সেন্টিমিটার। এরপরে দেখো, যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, আমি বলতে পারি যে অতিভুজ অর্থাৎ এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখানে মান বসিয়ে দিলাম, খুব সহজেই এসির মান পেয়ে গেলাম 13, অর্থাৎ আমি অতিভুজের মান পেয়ে গেলাম। এখান থেকে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল পেয়ে গেলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মান বসিয়ে দিলাম, পেলাম 30 বর্গ সেন্টিমিটার। এরপর আমাকে যে সমকৌণিক বিন্দু আছে এই বিন্দু থেকে অতিভুজ অর্থাৎ এসির উপর যে লম্ব হবে তার দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তাহলে মনে করি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য সমান বিডি। অর্থাৎ আমি যদি বলি এসিকে যদি ভূমি ধরি, সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু বিডি, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সমানেই হবে ত্রিভুজের যে ক্ষেত্রফল পেয়েছি 30। এখানে হাফ ইন্টু এসির মান 13 পেয়েছিলাম, বস করিয়ে দিলাম। বিডির মান পেয়ে গেলাম 4.615। 3 স্থান পর্যন্ত নিতে বলেছিল আসন্ন মান, তাই আমি 3 পর্যন্ত নিলাম। অতএব সমকৌণিক বিন্দু থেকে ত্রিভুজের উপর লম্বের দৈর্ঘ্য 4.615 সেন্টিমিটার। এরপরে দেখো 20 অঙ্কটা। তিন সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহু দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে দেখো কিভাবে করব। আমি ধরে নিলাম যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এবি ধরলাম 3 সেমি, বিসি 4 সেমি এবং এসি 5 সেমি। এখানে এসিটাই 5 সেমি ধরলাম এই কারণ দেখো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান আসবে আমাদের হিসেব করে 5 স্কয়ার, অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার জন্য আমি এসিটাকে অতিভুজের মান ধরেছি 5 সেন্টিমিটার এবং এবি ধরেছি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার। এরপরে এখান থেকে আমাকে একটি সর্ববৃহৎ বর্গক্ষেত্র নিতে হবে যার একটি কৌণিক বিন্দু এসির উপর অবস্থিত। তার ছবিটা কিভাবে এঁকেছি দেখো। একটি বর্গক্ষেত্র নেওয়ার চেষ্টা করেছি যার একটি বিন্দু হচ্ছে এসি অতিভুজের উপর, এই বিন্দুটি হচ্ছে এফ, বাকি ডি, এখানে ই নাম দিলাম, অর্থাৎ বিডিএপি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি এ সেন্টিমিটার। কেমন? এরপরে দেখো এডি এর দৈর্ঘ্য বের করছি। তাহলে এডি সমান বলতে পারি আমি এ বি থেকে বিডি বিয়োগ, তাহলে এ বি এর মান ছিল 3 মাইনাস বিডি, অর্থাৎ এটার মান হচ্ছে 3 মাইনাস এ সেন্টিমিটার। এখান থেকে ইসির মান বের করছি। ইসি সমান হচ্ছে দেখো বিসি
মাইনাস বিই সমান বিসির মান ছিল 4 সেন্টিমিটার মাইনাস বির মান এ, অর্থাৎ 4 মাইনাস এ সেন্টিমিটার। তাহলে এখানে আমি বলতে পারি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এডিএফ প্লাস বর্গক্ষেত্র বিডি এফি প্লাস ত্রিভুজ ইএফসি এর ক্ষেত্রফল। এখানে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মান বসিয়ে দিয়েছি হাফ ইন্টু 3 ইন্টু 4 সমান এডিএফ এরও হাফ ইন্টু ভূমি এ, উচ্চতা হচ্ছে এডির মান পেয়েছি 3 মাইনাস এ বসিয়ে দিলাম, প্লাস বর্গক্ষেত্র যেটা ছিল তার ক্ষেত্রফল যেহেতু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, অর্থাৎ তার ক্ষেত্রফল হবে এ স্কয়ার, প্লাস ত্রিভুজ ইএফসি এর হাফ ইন্টু ভূমি অর্থাৎ ইসি, তার মান পেয়েছি 4 মাইনাস এ ইন্টু উচ্চতা অর্থাৎ ইএফ, এটা ছিল এ, বস করিয়ে দিলাম। এখানে দেখো ক্যালকুলেশন করে আমি খুব সহজেই এর মান বের করে নিতে পারবো। এ সমান আসছে 12/7, অর্থাৎ আসছে 1/5/7। অতএব আমি বলতে পারি বর্গাকার ক্ষেত্রটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1/5/7 সেন্টিমিটার। এরপরে যেগুলি আছে দেখো 21 দাগে এমসিকিউ গুলো এরপরে প্রথম একটা পড়ি। একটি সমকোণী ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাণ। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমরা জানি √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজটির উচ্চতা সমান পেলাম √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 4, বস করে দিলাম 2√3 সেন্টিমিটার, অর্থাৎ অপশন ডি এর অ্যান্সারটা। তারপর 2 নম্বরে যেটা বলেছে দেখো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয় প্রত্যেকটি দৈর্ঘ্য এ সেন্টিমিটার, ত্রিভুজটির পরিসীমা কত? তাহলে দেখো ছবিটা দেখো প্রথমে এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি এবং বিসি সমান বাহুদ্বয়, প্রত্যেকটি দৈর্ঘ্য দেওয়া আছে এ একক, অর্থাৎ আমি যেহেতু এটি সমকোণী ত্রিভুজ এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এখানে এবি এবং বিসির মান বসিয়ে দিলাম, এসির মান পেলাম a√2। ত্রিভুজটির পরিসীমা চেয়েছে, পরিসীমা অর্থাৎ a প্লাস a√2, অর্থাৎ আসছে 2a প্লাস a√2, অর্থাৎ আমি যদি a কমন নিই 2 প্লাস √2 ইন্টু a সেন্টিমিটার, অর্থাৎ অপশন বি এর অ্যান্সারটা। এরপরে 3 অঙ্কটা পড়ো। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা যথাক্রমে এ, এস এবং এইচ হলে 2a/sh এর মান কত? তাহলে একটি সমবাহু ত্রিভুজের আমি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরে নেব, সেখান থেকে ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা বের করব। তাহলে ধরে নিলাম সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য x একক, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল a সমান হচ্ছে √3/4 x² বর্গ একক। ত্রিভুজটির পরিসীমা যেটা s বলেছে সেটা হচ্ছে 3x একক, এবং ত্রিভুজটির উচ্চতা h সমান হচ্ছে √3/2 ইন্টু x একক। এরপর বলেছে 2a/sh এর মান, 2a/sh সমান 2 ইন্টু এর মান বসিয়ে দিলাম, নিচে s এর মান বসিয়ে দিলাম, h এর মান বসিয়ে দিলাম, কাটাকুটি করে বের করছি, দেখছি আসছে 1/3, অর্থাৎ অপশন সি যে অ্যান্সারটা আছে সেটা হবে। 4 অঙ্কটা পড়ো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, সেই সূত্রে আমি সহজেই বসিয়ে দিলাম। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √ওভার সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্যের একটি স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য বাই 2 তার স্কয়ার বর্গ সেমি। মান বসিয়ে ক্যালকুলেশন করে দেখছি আসছে 12 বর্গ সেমি, এটা হচ্ছে অপশন বি এরটা। এরপর 5 অঙ্কটা দেখো। এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি ইজটু ডিসি সমান 3:2। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার হলে
বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে ছবিটা দেখো, এ বি সি একটি ত্রিভুজ আমি নিয়েছি। এখানে বলেছে এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যাতে করে এডি এবং ডিসি এর অনুপাত হয় 3:2। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ বিডিসি এদেরও অনুপাত হবে 3:2। অর্থাৎ লিখলাম, বা এখান থেকে পাচ্ছি 2 ইন্টু ত্রিভুজ এডিবি সমান 3 ইন্টু ডিসিবি। আবার আমি লিখতে পারি ত্রিভুজ এবিসি সমানই হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমানই হচ্ছে ত্রিভুজ এ বিডি প্লাস ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল। 2 দিয়ে উভয় পক্ষকে গুণ করেছি। এখানে দেখো 2 ইন্টু এ বিডি এর জায়গায় যেটা পেয়েছিলাম 3 ইন্টু ত্রিভুজ ডিসিবি সেটা বসিয়ে দিলাম। তাহলে 3 ইন্টু ডিসিবি বা বিডিসি একই ত্রিভুজ বসিয়ে দিলাম, পেলাম 2 ইন্টু ত্রিভুজ এবিসি সমান 5 ইন্টু ত্রিভুজ বিডিসি, বা ত্রিভুজ বিডিসি সমান 2/5 ইন্টু ত্রিভুজ এবিসি। আবার ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল আমার দেওয়া ছিল 40 বর্গ সেন্টিমিটার, বসিয়ে দিলাম, কাটাকাটি করে পেলাম 16 বর্গ সেমি। অর্থাৎ আমি বলতে পারি ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল 16 বর্গ সেমি, অর্থাৎ অপশন এ। এরপরে 6টা দেখো, একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি ত্রিভুজের অর্ধ পরিসীমা এস, ধরলাম ত্রিভুজের অর্ধ পরিসীমা এস এবং বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে ধরে নিলাম এ সেন্টিমিটার, বি সেন্টিমিটার, সি সেন্টিমিটার। তাহলে আমার যেগুলো দেওয়া আছে যে অর্ধ পরিসীমা থেকে প্রত্যেকটি বাহুর বিয়োগফল বা অন্তর, এস মাইনাস এ সমান দেওয়া আছে 8, এস মাইনাস বি সমান 7, এস মাইনাস সি সমান 5। 1 2 3 নাম দিলাম, 1 প্লাস 2 প্লাস 3 করছি। তাহলে যখন বাম পক্ষ যোগ করছি এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি, সেটা সমান পাবো 3s মাইনাস কমন নিলে এ প্লাস বি প্লাস সি সমান ডান পক্ষগুলো যোগ করছি 8 প্লাস 7 প্লাস 5 অর্থাৎ 20, বা 3s মাইনাস 2s সমান 20। এখানে a প্লাস বি প্লাস সি যে কিভাবে 2s আসছে দেখো, আমরা জানি অর্ধ পরিসীমা s সমান a প্লাস বি প্লাস সি বাই 2, অর্থাৎ a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 2s। এখানে 2s বসিয়ে দিলাম, অর্থাৎ আমি s এর মান পেয়ে গেলাম 20। ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা সূত্র যেটা জানি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সমান রুট ওভার এস এর মান পেয়ে গেছি 20 বসালাম, ইন্টু এখানে দেখো এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি এর মান জানি 8 ইন্টু 7 ইন্টু 5 বস করে দিলাম, ক্যালকুলেশন করলে আসবে 20 ইন্টু রুট 14 বর্গ সেমি, অর্থাৎ অপশন সি এরটা। এরপর তোমরা যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আছে সেগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে এবং বাড়িতে করবে। এর পরের দিন কোষে দেখি 15.3 শুরু করব।